নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি অর্পণ দেবনাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এনসিই গ্রাউন্ডে এবং এনসিই গ্রাউন্ডে কিন্তু অনুশীলন করছে ইস্টবেঙ্গল। আমরা জানি ডুরান্ড কাপ তার প্রথম ম্যাচ ছিল ডার্বি, সেই ডার্বিতে কিন্তু মোহনবাগানের সামনে হারতে হয়েছে হাওয়াস বাহিনীকে 1-0 গোলে। সেই ম্যাচ জিতে গেছে সবুজ মেরুন ব্রিগেড। সেইখান থেকে কিছুটা তো পিছিয়ে পড়েছেই ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গল শেষ 30 মিনিট বা শেষ 25 মিনিট যে ফুটবলটা দেখিয়েছে, সেই খেলাটা কিন্তু ইস্টবেঙ্গল যে যদি খেলে তাহলে 3 দিনের অনুশীলনে ওই ফুটবল যদি ইস্টবেঙ্গল খেলতে পারে তাহলে ইস্টবেঙ্গল আরেকটু সময় পেলে যে ভালো ফুটবল খেলবে এই আশা কিন্তু দেখিয়েছে ইস্টবেঙ্গলের ফুটবল দর্শকরা। একদিন ছুটির পর অর্থাৎ রোববার আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল অনুশীলন ছুটি ছিল ম্যাচের পরের দিন। তবে আজকে আবার কিন্তু নতুন অনুশীলনে নামলো ইস্টবেঙ্গল এবং সেই অনুশীলনে কিন্তু আমরা সবার প্রথমে ভেবেছিলাম যে মাঠে আজকে শুধুমাত্র কিছুক্ষণ ওই ফিজিওর সাথে সময় কাটিয়েই হয়তো দলকে তুলে নেবেন আন্তোনিও লোপেজ হাভাস, কিন্তু দেখা গেল যে একদমই সেটা হলো না। দলকে নিয়ে প্রায় আজকে 2 ঘন্টা প্র্যাকটিস করালেন আন্তোনিও লোপেজ হাভাস। প্রত্যেক দিন 7টার মধ্যে প্র্যাকটিস গুটিয়ে ফেলেন হাভাস, কিন্তু আজকে প্র্যাকটিস শেষ করতে করতে প্রায় 7:15 থেকে 7:20 করে ফেললেন তিনি। তার আগে শুরুতে যদিও তিনি 5টায় অনুশীলনে নামার কথা, কিন্তু সেই অনুশীলনে নামতে নামতে তার সময় 5:20-25 হয়ে গেছিলো, কারণ তার আগে ড্রেসিং রুমে অনেকক্ষণ তারা আলোচনা করেছেন, আগের দিনের ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করেছেন। হাভাস হয়তো সাদা বোর্ডে নকশা কেটে বুঝিয়ে দিয়েছেন যে কোথায় কোথায় ভুল ছিল। মাঠে আসার পর আমরা দেখতে পেলাম যে হাভাসের ফিজিও সম্পূর্ণ মাঠটাকে নিজের মতন করে সাজালেন এবং তারপরে কিন্তু রিকভারি সেশন শুরু করলো ইস্টবেঙ্গল দল। সেই রিকভারি সেশনে কিন্তু সম্পূর্ণ মাঠকে ব্যবহার করে বল নিয়ে এক বল পায় রিকভারি সেশন করছিল ইস্টবেঙ্গল দল, এবং সেখানে বারবার একটাই ইংলিশ শব্দ শোনা যাচ্ছিল, কমিউনিকেশন কমিউনিকেশন কমিউনিকেশন। অর্থাৎ ইস্টবেঙ্গলের এবছরের দলে যে সকল ফুটবলাররা এসেছেন তাদের মধ্যে অনেক নতুন ফুটবলার রয়েছে, নিউ ফুটবলার রয়েছে। আমরা যদি দেখি এই মুহূর্তে যে দুজন বিদেশি এসেছেন তার মধ্যে একজন পুরনো হামিদ, তার সাথে র্যামিরেসকে যদি দেখি, র্যামিরেস কিন্তু একদম নতুন ফুটবলার। তার সাথে আমরা দেখতে পারি রোহিত দানো, রোহিত কুমার, এরকম বেশ কিছু একঝাঁক নতুন ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলের রয়েছে। তাই নিজেদের মধ্যে কথা বলার জন্য বারবার করে কিন্তু বলছিলেন যে মুখ বন্ধ করে অনুশীলন নয়, কথা বলতে বলতে অনুশীলন, একে অপরের সাথে কথা বলো, একে অপরকে ইনস্ট্রাকশন দাও, এটাই বারবার বোঝাচ্ছিলেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ, হাভাসের সহকারী কোচ, এবং বারবার তিনি কমিউনিকেশন কমিউনিকেশন বলছিলেন এবং তাতে কিন্তু ইস্টবেঙ্গল মাঠে সবার সাথে কথা বলছিলেন এবং এই কথা বলার আওয়াজ যখনই থেমে আসছিল তখনই তিনি আবার চেল্লাচ্ছিলেন কমিউনিকেশন বলে। এইভাবে কিন্তু তার প্রথম দিকের অনুশীলন সারলো ইস্টবেঙ্গল। এরপরে অনুশীলনে কিন্তু দুটো ভাগে ভাগ করে দিল হাভাস এই পুরো ইস্টবেঙ্গল বা লাল হলুদ ব্রিগেডকে। একদিকে আগের দিন যারা সম্পূর্ণ প্রথম 11তে ছিলেন তারা এবং 90 মিনিট যারা খেলেছেন তারা, আর অন্যদিকে যারা পরে নেমেছেন তারা। এইভাবে দুই ভাগে ভাগ করা হলো। ভাগ করে দিয়ে যারা প্রথম 11 অর্থাৎ এবং 90 মিনিট খেলেছে তাদেরকে নিয়ে সহকারী কোচ চলে গেলেন আলাদা সাইডে এবং লম্বালম্বি মাঠে দৌড় করানো শুরু করলেন। বাকি প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু প্র্যাকটিস করাচ্ছিলেন হাভাস। এরপরে একটা অন্য ধরনের আমরা রন্ডো দেখতে পেলাম। সেখানে কি হলো, রন্ডোতে দুটি দলে ভাগ করা হলো সম্পূর্ণ দলকে, এবং দুটি দলে ভাগ করে দুই দিকে দুই গোলপোস্ট রেখে দুই কোনায় দুই উইংয়ে দুটি করে প্লেয়ার, মোট 4টি প্লেয়ার দরকার হলো এবং রন্ডোর মাঝখানে পাস করা শুরু হলো ইস্টবেঙ্গল দলের। 1 2 3 4 করে কাউন্ট করছেন হাভাসের সহকারী, এবং এই কাউন্ট করতে করতেই হঠাৎ এক সময় তার মনে হচ্ছে যে যখন অ্যাট্যাক করার কথা তিনি চিল্লে বলছেন অ্যাট্যাক। একটা দল যার পায়ে বল রয়েছে তারা অ্যাট্যাক করছে, আবার তাদের থেকে বল যদি স্ন্যাচ হয়ে যায়, স্ন্যাচ হওয়ার পর হাভাসের সহকারী কখনো বলছেন অ্যাট্যাক, কখনো বলছেন বিল্ড আপ। এইভাবেই কিন্তু অনুশীলন এগোচ্ছিল এবং অনুশীলনের শেষে এসে কিন্তু আমরা এবছরে বিশ্বকাপে যে স্পেনের ফুটবল দেখেছি এবং বারবার বিশ্লেষণ করার সময় যে কথাটা বলছিলাম যে স্পেন বিপক্ষ দলের পায়ে 5 সেকেন্ড 10 সেকেন্ডের বেশি বল রাখতে দিচ্ছে না, বারবার প্রেসিং করছে। সেইটাই কিন্তু আজকে আমরা দেখতে পেলাম এই ট্রেনিং ফেসিলিটিতে বা ট্রেনিং গ্রাউন্ডে। সেখানে অনুশীলনে দেখা গেল যে অ্যাটাক টিম এবং ডিফেন্স টিম দুটো ভাগে ভাগ করা হলো। আগের দিন যে প্রথম 11 খেলেছিলাম যারা, তাদেরকে নিয়েই অ্যাটাক এবং ডিফেন্স টিম ভাগ করা হলো। অ্যাটাক টিমে রশিদ এবং রবিরেসকে ঢোকানো হলো। ডিফেন্স টিমে আমরা দেখতে পেলাম জোথান পুইয়াকে ঢোকানো হলো। এরকমভাবে দুটি টিমে ভাগ করা হলো এবং তারপরে অ্যাটাক টিম অ্যাটাক করছে, তারা পাস খেলছে এবং সেই পাসটা কাউন্ট
করা হচ্ছে। অ্যাটলিস্ট 10-12 পাসের পরই তারপরে তুমি শ্যুট করতে পারবে বা অ্যাটাক মানে বক্সের ভেতরে এন্ট্রি নিতে পারবে। 10টা পাসের আগে কোনোভাবেই সেই মানে ট্রানজিশন শেষ করা যাবে না। সেই রকমভাবে কিন্তু পাস করে এগোচ্ছিল অ্যাটাক দল এবং শ্যুট নেওয়ার জন্য বারবার করে, মানে যখনই 10 বা 12টা পাস শেষ হচ্ছে সহকারী কোচ বা হাবাস কিন্তু চিল্লে ইনস্ট্রাকশন দিচ্ছে শ্যুট, এবং তখন ইস্টবেঙ্গলের যে প্লেয়ারের পায়ে বল রয়েছে সেই প্লেয়ারই শ্যুট করছে। সেইখান থেকে আমরা রশিদের কিন্তু দুর্দান্ত আজকে 2-3টে গোলও দেখলাম। উল্টো দিকে দেখা যাচ্ছে যে যদি ডিফেন্ডার টিম সেই বল স্ন্যাচ করে নিতে পারে, সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে চেল্লানো হচ্ছে বা সহকারীরা চেল্লাচ্ছেন প্রেস বলে, অর্থাৎ ডিফেন্ডার টিম বল নেওয়ার পর তাদের পা থেকে যত তাড়াতাড়ি সম্ভব প্রেস করে কিন্তু বল যাতে নিয়ে নেওয়া যায়, গ্যাদার করা যায়, এটাই কিন্তু লক্ষ্য করে দেওয়া হয়েছিল অ্যাটাকারদের জন্য এবং সেইভাবেই হচ্ছিল। আবার বল যদি অ্যাটাকারদের পায়ে চলে আসে তখন বলা হচ্ছে বিল্ড আপ, অর্থাৎ তারা বিল্ড আপ করে এগিয়ে যাচ্ছে, মানে আবার সেই 10টা কি 12টা পাস খেলছে। অর্থাৎ প্রেসিং, পাসিং এবং কমিউনিকেশন, এই 3 জাদুতেই কিন্তু ইস্টবেঙ্গল দলকে তৈরি করে নিতে চাইছে আন্তোনিও লোপেজ হাবাস এবং তার থিঙ্ক ট্যাঙ্ক, এবং এই 3টে মিলিয়েই এবছর ইস্টবেঙ্গল দলকে কিন্তু এগিয়ে নিতে চাইছে এই আন্তোনিও লোপেজ হাবাসের থিঙ্ক ট্যাঙ্ক। এখন দেখার যে এই 3টে মিলিয়ে কতটা ইস্টবেঙ্গল দল অ্যাডাপ্ট করতে পারে এবং ইস্টবেঙ্গল দল এই 3টি যে শব্দ বা এই যে 3টি ফুটবলের কার্যক্রম, অর্থাৎ প্রেসিং, পাসিং এবং কমিউনিকেশন, এই 3টি মিলিয়ে ইস্টবেঙ্গল দল কতটা ফুল ফোটাতে পারে সবুজ গালিচায়। Run, jump, and run. Diagonal, back, jump, and run. এনসি গ্রাউন্ড থেকে আমি অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।